বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনার কি মনে হয় আপনার থেকেও কি কোনো ধনী ব্যক্তি আছে? তিনি একটু ভেবে উত্তর দিলেন, হ্যাঁ, একজন আছে, আর আমি চেষ্টা করলেও তার মতন ধনী হতে পারবো না। বিল গেটসের মুখে এই কথা শুনে সাংবাদিক চমকে গেলেন যে কে সেই ব্যক্তি যার কাছে আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে। তখন বিল গেটস ওই সাংবাদিককে একটা গল্প শোনায়। বেশ কিছু বছর আগে যখন বিল গেটস হয়ে ওঠেনি, মানে তখন বিল গেটসকে সবাই চিনত না। তখন তিনি একজন সাধারণ বিজনেসম্যান ছিলেন এবং সে কোথাও ট্রাভেল করতে গিয়ে একজন খবরের কাগজ বিক্রেতাকে দেখতে পায় এবং তাকে দেখে তিনি তার দিকে এগিয়ে যান খবরের কাগজ কিনবেন বলে। তার পকেটে হাত দিয়ে দেখেন যে তার কাছে টাকা নেই। ভাবা যায় বিল গেটসের কাছে নাকি টাকা নেই। যাই হোক, পয়সা নেই দেখে তিনি খবরের কাগজওয়ালাকে খবরের কাগজ ফিরিয়ে দেয়, কিন্তু খবরের কাগজওয়ালা তাকে বলেন, এটা তুমি নিয়ে যাও, আমার লাগবে না। তখন বিল গেটস বলে, না না, আমার কাছে পয়সা নেই, আমি এটা নিতে পারবো না। তখন খবরের কাগজওয়ালা বলে, তুমি এটা নিয়ে যাও, আমার তরফ থেকে এটা গিফট। তারপর তিনি না না করে শেষ পর্যন্ত খবরের কাগজ নিয়ে নেয় এবং উনি ওনার ফ্লাইট ধরার জন্য চলে যায়। এবং আবারও কিছু বছর পর নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে ওই খবরের কাগজওয়ালাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে এগিয়ে যায় আরও একটি খবরের কাগজ কিনবেন বলে। কিন্তু এবারও খবরের কাগজ হাতে নিয়ে পকেটে হাত দিয়ে দেখলো পকেটে এনাফ টাকা নেই। তারপর তিনি বললেন, দুঃখিত, আমার কাছে এবারও পয়সা নেই। বিল গেটস খবরের কাগজটি রেখে দিতে যায়, তখনই খবরের কাগজওয়ালা বললেন, এটা তুমি নিয়ে যাও। বিল গেটস বলেন, না না, আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু খবরের কাগজওয়ালা বললেন, তুমি এটা নিয়ে যাও, আমি আমার লাভের অংশ থেকে এটা আমি দিয়ে দেবো, আমার কোনো ক্ষতি হবে না। তারপর বিল গেটস না না এটা সেটা করে খবরের কাগজটি নিয়ে নেয়। তারপর আবারও তিনি ফ্লাইট ধরতে চলে যান। এই রকম করে কেটে যায় 15টি বছর। এখন বিল গেটস হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। পৃথিবীর সবাই তাকে চেনে, সবাই তার নাম জানে। আর ওই সময় তার মনে পড়ে ওই খবরের কাগজওয়ালার ব্যাপারে এবং তিনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজ বিক্রেতার। এবং বিল গেটসের কাছে তো আর সোর্সের অভাব নেই। প্রায় 1.5 মাস খোঁজার পর তিনি ওই খবরের কাগজওয়ালার অ্যাড্রেস পান এবং তিনি তার বাড়িতে যান। গিয়ে খবরের কাগজওয়ালার সঙ্গে দেখা করেন। তার বয়স হয়েছে। তো বিল গেটস জিজ্ঞাসা করেন, আপনি কি আমাকে চেনেন? তখন খবরের কাগজওয়ালা উত্তর দেয়, হ্যাঁ, চিনি। তারপর বিল গেটস বললেন, আপনার মনে আছে আপনি একবার আমাকে খবরের কাগজ দিয়েছিলেন আর আমার কাছ থেকে পয়সা নেননি? তখন ওই বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ, আমার মনে আছে, একবার না, আমি তোমাকে 2বার খবরের কাগজ দিয়েছিলাম। তারপর বিল গেটস বলেন, আমি আপনার সেই দিনের সাহায্য ফিরিয়ে দিতে চাই। তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বললেন, তুমি কি ভাবছো আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ যে সাহায্যটা তুমি আমাকে করবে সেটা কি সমান? বিল গেটস বলল, কেন নয়? তখন সেই বৃদ্ধ লোকটি বলল, সমান হতে পারে না, কারণ আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতন কিছু ছিল না। তখন আমি দরিদ্র ছিলাম আর এখনো আমি দরিদ্রই আছি। কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসেছো, এখন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তোমার কাছে সমস্ত কিছু আছে দেওয়ার জন্য। এটা কখনোই সমান হতে পারে না। সেদিন বিল গেটস বুঝলো যে এই পৃথিবীতে শুধুমাত্র টাকা থাকলেই ধনী হওয়া যায় না। সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য মতো মানুষকে সাহায্য করে। তো এই গল্পটা সাংবাদিককে শোনানোর পর বিল গেটস বলেছিলেন যে আমি এই পৃথিবীর ধনী ব্যক্তি কখনো হতেই পারবো না। পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সেই যে নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পিছু হাঁটে না, মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে মানুষকে সাহায্যের জন্য ধনী ব্যক্তি হওয়ার অপেক্ষা করেনি। যাই হোক, এই গল্পটার সত্যতা আমি জানি না। গল্পটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করো। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে আজকের জন্য বাই।